তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, আর্জেন্ট ভিডিও, যেরকমটা কিনা টাইটেলে লেখা দেখেছো, একদমই ঠিক, এটা আর্জেন্ট ভিডিও। কারণ আমি দিনে এখন একটাই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিই, আর সেটাও যদি টাইমলি দিতে পারি সেটাই আমার কাছে অনেক বড় বিষয় বলে মনে হয়। আর সেখানে আজকে হঠাৎ করে এই টাইমে একটা ভিডিও করছি 12টা বাজে, প্রায় 12টা বাজে দুপুর। তো সেখানটায় এটা ভীষণ পরিমাণে একটা আর্জেন্ট ভিডিও, যেখানে কিনা মনের কিছু কথা না বললেই না। আর এই মনের কথা সবসময় যে লজিক্যালি হয় সেটাও তোমরা জানো। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে মিনা এবং জাস্ট দিদি। এটা আমার সঙ্গে বরাবর হয়ে এসেছে, যতদিন বাঁচবো সোশ্যাল মিডিয়া মানে কি অন ক্যামেরা কি অফ ক্যামেরা এরকমটাই হবে, কারণ মানুষের স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না। আর আমার স্বভাব এটা আছে যে সবার প্রথমে মানে কি, মানে সবার প্রথমে বলছি সেটা না, মানুষে বুঝে শুনে কথা বলে। আমি যেটা বুঝি সেটাই বলি, এটাই হচ্ছে বিষয়। আর সেই কারণের জন্য প্রথম অবস্থায় আমাকে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ফেস করতে হয়, যেটা কিনা আমি একদম গিলে নিই। মাঝে মধ্যে ভাবি আমি কি ভুল করলাম, সত্যি কি আমি ভুল করলাম? তারপরে মনে হয় যে না, আমি ঠিক করেছি, সময় হোক সবাই ঠিক বুঝতে পারবে, তাই না? তো এরকমটা ঠিক মিনার ক্ষেত্রেও হয়েছিল, যখন কিনা আমি মিনার সাপোর্টে গিয়ে ভিডিও করছিলাম। দেখো, এখানে 100% সত্যবাদী, এখানে 100% পারফেক্ট কেউ নই, কারণ আমাদের ইমোশনস রয়েছে, আমাদের ইমোশনস আমাদেরকে ম্যাক্সিমাম সময় ভুল পথে পরিচালনা করে। এবার সেই ইমোশনসগুলিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মানুষ থাকবো না, ঠিক আছে? আমাদের ভুল ভ্রান্তি নিয়েই আমরা মানুষ। তো এই বিষয়টা হচ্ছে এই যে মিনা রিলেটেড, মিনা যে জাস দিদির বিরুদ্ধে যে কেস করেছিল সেই কেসটা ডিসমিস হয়ে গেছে, ফাইনালি ডিসমিস হয়ে গেছে। আর এখন জাস্ট দিদি মিনাকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তোলপাড় হয়েছিল, আগেও তোলপাড় হবেও। যখন কিনা মিনা কেসটা করেছিল তখন ওর জায়গায় দাঁড়িয়ে ঠিক ছিল, কারণ সেই সময়টাতে জাস্ট দিদি একাধারে যেইভাবে মিনাকে বাজে কথা বলেছে, তো সেটা উচিত ছিল না। আর এই বাজে কথা বলতে কিন্তু জাস্ট দিদিকে কেউ শিখিয়ে দেয়নি, জাস্ট দিদি নিজের পরিচয় বহু আগে থেকেই দিয়েছে। তো এই কথাগুলো কেন বলছি, কারণ আমি এখনো পর্যন্ত কিছু মানুষ আমাকে কি বলে, পরকীয়ারত সমস্ত মহিলাদেরকে সাপোর্ট করি। আমার কথা একটাই, একটা মানুষ এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিও ঘোরাফেরা করে যেখানটায় দোকানদাররা বুঝতে পারে যে কেউ একজন বিনা পয়সায় খেয়ে যাচ্ছে। আমি পরশুদিনই দেখেছি একটা ছেলে প্রত্যেক দিন ওটাকে কি বলে, আরে বলো না, পাওভাজি না, ছোলে ভাটুরের দোকানে এসে বিনা পয়সায় খেয়ে যায় আর টাকা দেয় না, কারণ সে গরিব। এইবার যে দোকানদার, যে তার যে সঙ্গে থাকে না সহকর্মী, সে এসে বলছে যে আজকে একটা চোরকে ধরতে পেরেছি। তখন দোকানদার বলছে কে? বলছে ওই ছেলেটা প্রত্যেক দিন আসে আর ভিড়ের মানে ফায়দা নিয়ে খেয়ে দিয়ে পয়সা না দিয়েই চলে যায়। দোকানদার হাসছে, বলছে আমি জানি। বলছে তাহলে তুমি যদি এরকম জেনে শুনে এরকমভাবে করো, এটা তো দোকান, তোমার ভান্ডারা তো না, তাহলে তো তোমার বিজনেসটা ভুট হয়ে যাবে। বলছে ও খেতে আসছে, ওর এটা স্বভাব না, ওর কাছে পয়সা থাকে না, পয়সা নেই, তার জন্যই কিন্তু ও আসে, আর একটা টাইমই আসে দিনে। তাও ওই আমি প্রথমবারে যা দিই ততটুকুই খেয়ে চলে যায়। ওর পেটে আর খিদে আছে কি না আছে সেটা কিন্তু মানে কি বলবো, ও পুনরায় এসে চাওয়ার তো উপায় নেই, সেই কারণে ও কিন্তু চায় না। তো বলছে যে কেন তুমি এরকম করছো, এটা তো ঠিক না, ও তো চুরি করে খাচ্ছে। তখন বলছে যে ও প্রত্যেক দিন আমাদের সামনে, দোকানের সামনে যে শিব মন্দিরটা আছে সেখানে গিয়ে প্রার্থনা করে, আর আমি নিজের কানে সেটা শুনেছি। প্রার্থনা করে যে হে প্রভু, আজকে এই দোকানদারের দোকানে এত ভিড় হোক যাতে করে আমি টুক করে খেয়ে চলে যেতে পারি, আর যেন দোকানদার টেরও না পায়। তখন দোকানদার বলছে যে হয়তো ওর প্রার্থনার জন্যই আমার দোকানে আরো বেশি করে ভিড় হচ্ছে, একজনের প্রার্থনায় আমার আরো বেশি লাভ হচ্ছে। তখন সেই দোকানের কর্মী গিয়ে সেই ছেলেটার কাঁধে গিয়ে যখন হাত রাখে, তখন ছেলেটা তো ভয় পেয়ে যায়। তখন সে বলে যে তোর আর একটুখানি লাগলে পরে আরো নেই, পেট ভরে খেয়ে যা, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। কেউ চুরি করছে, সে অভাবে করছে না স্বভাবে করছে, সেটা বিচার করতে হয়। আমি তোমাদেরকে বারবার বলেছি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন মিনা আর মিনার স্বামী সম্পর্কে, লিগাল স্বামী সম্পর্কে অজ্ঞাত ছিল যে তাদের
অ্যাকচুয়ালি স্বভাব কীরকম, বা তারা রিয়েল লাইফে কি খারাপ, কে ভালো, এটা সম্পর্কে আমরা প্রত্যেকে অজ্ঞাত ছিলাম, কেউ কিন্তু জানতাম না। কিন্তু সেই রাত্রে সেই ভিডিওটা যেটা কিনা বাচ্চার বাবা করেছিল, সেটা দেখে কিন্তু আমি এখনো পর্যন্ত ওই একটা জায়গাতেই আমার খটকা লেগেছিল, যে এইভাবে বাচ্চাটাকে টেনে হিচড়ে নিয়ে এসে, সে ঠিক আছে তাও দেখাচ্ছে, ঠিক আছে, আমি তো জানতাম না যে বাচ্চাটাকে কথায় কথায় দিদির সময় ওরকম কথায় কথায় টেনে এনে দেখাতো, কিন্তু আমি সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম। ওদেরকে চিনতাম ওই জাস্ট ভিডিও করে সেই হিসাবে, এছাড়া আর কিচ্ছু জানতাম না। সৌমালিকে সেও আমি জানতাম না, ঠিক আছে, বিশ্বাস করবে না, আমি জানতাম না। তো তারপরে যখন ওই কথাটা বললো যে বাচ্চাকে কি জন্য নিয়ে যেতে বলছে, মেরে ফেলবে তার জন্য, তো সেই কথাটার উপরে বেস করেই কিন্তু আমার খটকা লেগেছিল, এবং সেই খটকা যে কতখানি সত্যি প্রমাণিত হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, মিনা যে 100% সত্যি কথা বলেছে এরকমটাও কিন্তু না, তার জন্য কিন্তু মিনার বিপক্ষেও আমি কথা বলেছি। তার মানে কি মিনার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলেছি, যা দেখিনি, যা চোখে দেখিনি সেটা নিয়ে বলেছি। সবাই বলেছে অর্ককুণ্ডুর সঙ্গে সম্পর্ক, যতদিন আমি প্রুফ না পেয়েছি ততদিন পর্যন্ত আমি বলিনি। মিনাকে সবার প্রথমে সাপোর্ট কে করেছিল? আমি করেছিলাম। আজকে জাস্ট দিদি বলছে যে আমি যদি সেই সময় বাচ্চার বাবার পাশে না দাঁড়াতাম, প্রত্যেকে ছিঁড়ে খেত, প্রত্যেকে হিসু করতো, সেটাই বাজে ওয়ার্ড ভাবে বলেছে, আমি সেটা বলছি না। প্রত্যেকে, এখন জাস্ট দিদি বলছে এই কথা, এখন জাস্ট দিদি বলছে বাচ্চাটাকে নিয়ে যায়নি, কোন পরিস্থিতিতে নিয়ে যায়নি সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে বাচ্চাটাকে নেওয়ার ক্ষেত্রে মিনা নেগলেক্ট করেছে, সেই জায়গাটা আমার খারাপ লেগেছে, সেই জায়গাটায় আমি বলেছি কথা, সেই জায়গাতে বলেছি যে তুই যখন এসে চ্যানেলটা দাঁড়িয়ে গেল, নিজে ইনকাম করতে শুরু করেছিস, সেই সময় অ্যাকচুয়ালি মিনাকে যে সঠিক পথে পরিচালনা করবে সেই মানুষ ছিল না, 1 নম্বর। 2 নম্বর, যারা সঠিক পথে পরিচালনা করতে চেয়েছে তাদের কথা মিনা শোনেনি। এই দুটো জিনিস মিনার জীবনে কাল হয়ে বসে আছে, এখনো ওর লাইফে কাল হয়ে বসে আছে। সেই সময়ে আমি প্রচুর বলেছি, মিনাকে প্রচুর বলেছি কিভাবে বাচ্চাটাকে আনতে হবে, বাচ্চাটাকে ফেলে রাখিস না, বাচ্চাটাকে নিয়ে আয়, ঠিক আছে, কিন্তু কোনো কথা কানে যায়নি, কারণ ওর চারপাশে যে সমস্ত মানুষগুলো ছিল তারা ওকে সুবুদ্ধি দিতে পারেনি। তারা মিনাকে ব্যবহার করেছে, মিনাকে লুটে পুটে খেয়েছে, এখনো পর্যন্ত মিনাকে লুটে পুটেই খাচ্ছে। এই কারণের জন্য মিনা নিজের জীবনে ভুল ডিসিশন নিয়েছে। ইভেন এই যে 5টা বছর বিবাহিত যে জীবন কাটিয়েছে, সেটাও যারা ওকে বিয়ে দিয়েছে অর্থাৎ ওর গার্জিয়ান, তাদের দোষের জন্য আজকে ওর এই পরিস্থিতি। এখনো যে ওর সঙ্গে যা হচ্ছে তার পেছনেও ওর বাবা মায়ের এই সমস্ত কীর্তিকলাপ রয়েছে। তো এই কথাগুলো বলা এই কারণের জন্যই যে সুতপা যার পাশে গিয়ে দাঁড়ায় এমনটা না যে সুতপার চরিত্রও সেরকম, সেই কারণের জন্য গিয়ে দাঁড়াচ্ছে পাশে, এটা কখনো না। কিন্তু সেই কথাই, সেই অ্যালিগেশনই দিনের পর দিন আমাকে চাপানো হয়েছে, ইনক্লুডিং এই জাস্ট দিদি। আজকে যখন জাস্ট দিদি এসে বলছে যে মিনা কেসটা তুলে নিয়েছে, তাহলে জাস্ট দিদিদের এখন বোঝা উচিত যে মিনা চায় না অশান্তি, মিনা কোনোদিনই অশান্তি চায়নি। সেই কারণে প্রত্যেকটা একটা বছর বাচ্চার বাবা মিনাকে নিয়ে কন্টিনিউয়াসলি বলে গেছে, মিনা উত্তর দিতে আসেইনি, কারণ মিনা অশান্তি চায় না, তাই না? কেউ কেস কামারি টেনে নিতে চায় না, টেনে নিয়ে যেতে চায় না, এই সমস্ত কারণে কেউ কেস কামারি করতে চায় না। যারা কেস কামারি করে তাদের ব্রেনটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, তাদের লেভেলটাই আউট অফ দ্য ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো? যারা এই সমস্ত বিষয়ে কেস কামারি করে। আমি শুধু চেয়েছিলাম জাস্ট দিদি সেই সময়ে আমার বিরুদ্ধে নানান জায়গায় FIR করে বেড়ানোতে যেইভাবে মদত জুগিয়েছে, জাস্ট দিদি সেই ভোগটা ভুগুক, সেই ভোগটা ভুগুক। এখানে কেউ কাউকে জেলে বন্দি করতে পারবে না, কেউ কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে না, কেউ জরিমানাও করাতে পারবে না। কিন্তু এই যে হ্যারাসমেন্ট, এই যে উকিলের খরচ জোগানো, এইগুলো যাবে। শুধুমাত্র এইগুলো করাতে পারলেই শান্তি। তারপরে আবার সেই রকম ব্যক্তি যদি করায় যে কিনা নিজে এর থেকে ডবল নোংরামি করছে, তারা যদি এরকম করায়, তাহলে সেটা ওপরে বসে বসে একজন দেখে। আজকে জাস্ট দিদি যখন বলছে যে আমি যদি সেই সময় বাচ্চার বাবার বিরুদ্ধে যেতাম, সেই সময় সবাই ওর গায়ে হিসু করতো, অ্যাকচুয়ালি তাই। শুধুমাত্র আমি মিনার পক্ষে গেছি বলে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিপক্ষে চলে গেছে, মিনার বিপক্ষে চলে গেছে। মিনা বাচ্চা নেয়নি, সেটা নিয়ে মিনাকে বলা যেত, কিন্তু তার জন্য বাচ্চার বাবাকে মহান, দিনের পর দিন মহান প্রমাণ করার কি কোনো দরকার ছিল? করে গেছে। ভেতরের খবর না আমি জানতাম না তারা জানতো। বাচ্চার বাবা যা যা বলেছে সব সত্যি। আজকে মিনা যা যা বলেছে সেগুলো যদি সত্যি না হয়, বাচ্চার বাবা যা যা বলেছে সব সত্যি,
কখনো না। একটা বাচ্চা 2.5 বছর বয়স, তার একটু হলেও তো সেন্স আছে যে আমার মা নেই। সে কোনোদিনও উচ্চারণ করেনি মুখ থেকে যে আমার মা কোথায়। এটা বিশ্বাসযোগ্য কথা? এটা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চা তার মায়ের সেন্স বোঝে, কারণ 9 মাস 10 মাস সে তার মায়ের গর্ভে থাকে, সে মায়ের গন্ধ চেনে না। মা চলে গেলে মা ছাড়া অন্য কারোর কাছে থাকতে চায় না। খুব কম সংখ্যক এরকম বাচ্চা আছে যে কিনা সবার কোলে যায়, কিন্তু তাও একটা লিমিটেড টাইম পর্যন্ত, কারণ মায়ের কমতি কেউ পূরণ করতে পারে বাচ্চা বয়সে? বড় বয়সেও কেউ পূরণ করতে পারে না, বড় বয়সেও কেউ পূরণ করতে পারে না। তো দিনের পর দিন বাচ্চার বাবা মিথ্যে কথা বলে গেছে, আর সেই মিথ্যে কথাগুলোকে এরা দিনের পর দিন সাপোর্ট করে গেছে। একটা টাইমে এসে এদেরকে জোড়া পায়ে লাথি মেরেছে এই বাচ্চার বাবা, তখন গিয়ে এদের হুঁশ ফিরেছে। তখন গিয়ে এরা পুরনো ভিডিও খুঁড়ে এনে কোথায় বাচ্চার বাবার কোন বান্ধবীকে রাখা গেছে ঘরের মধ্যে, সেইগুলো এনে তারপরে দিয়েছে। তখন এদের চোখে পট্টি পড়া ছিল, কিন্তু আমার চোখে কোনোদিনও পট্টি পড়া ছিল না, কোনোদিনও পট্টি পড়া ছিল না। মিনাকে সাপোর্ট করা অবস্থাতেই মিনার ভুল ভ্রান্তি দেখেছি, তখনই বলেছি। আর তখনই মিনার কিছু সাপোর্টাররা এসে আমাকে চিরতরে ছেড়ে দিয়ে চলে গেছে। তাতে কি যায় আসলো? নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকলাম। আজকে এই যে জাস দিদি যে বুক চিতিয়ে বলছে থ্যাংক ইউ মিনা, থ্যাংক ইউ, হ্যাঁ এটাই মিনা খারাপ ছিল না, না মিনা এখনো খারাপ। মিনাকে শুধু ভুল পথে পরিচালনা করা হয়, মিনাকে শুধু ইউজ করা হয়। এই কারণে মিনা কোনোদিনও জীবনে উন্নতি করতে পারবে না, না নিজের পয়সা সঞ্চয় করতে পারবে। তোমরা মিলিয়ে নিও, যতদিন না পর্যন্ত ওর জীবনে সঠিক কেউ আসছে। আর এই রকম পরিস্থিতিতে একটা মেয়ের জীবনে, বিশেষ করে আমাদের সমাজে, একটা সঠিক মানুষ আসা অসম্ভবের বরাবর। বুঝতে পেরেছ? আজকে যখন এই যে জাস দিদি, তোমার জন্য আমি খুশি হয়েছি। তোমার মতন না যে মন্দিরা সোমনাথ আমার উপর থেকে যে কেস সেটা তুলে নিয়েছে, তার জন্য তোমরা যেইভাবে হামলে পড়েছিলে, যে খাসির ঝোল খেয়ে এসেছে, পাঁঠার ঝোল খেয়ে এসেছে, বন্দক দিয়ে এসেছে, পাঁঠা ঢুকিয়ে মুখে তালা দিয়ে দিয়েছে, এইটা কখনো বলবো না। কারণ মন্দিরা সোমনাথও বুঝে গিয়েছিল যে এই সমস্ত কেস কামারি শুধুমাত্র হেডেক, টেনশন, এই পয়সার দণ্ডি, এইসব ছাড়া আর কিচ্ছু না। আমি কোনো সময় কেউ কোনো বড় ব্লগারের বাড়িতে গেলে না আমার চক্ষুশূল হয়েছে, কারণ আমি আমার মেহনতে বিশ্বাস করি। আমি আমার ভিডিও দিয়ে ইনকাম করতে পারবো, তার জন্য কোনো বড় ব্লগারের দ্বারস্থ আমাকে হতে হবে না। আর যদি যাই সেটা আন্তরিকতা বশত যাব, শুধুমাত্র ইনকাম করতে যাব না। না কোনো বড় ব্লগারের বাড়িতে গেলে আমার কোনো সময় চোখ কটকট করেছে, যেটা কিনা আমার ক্ষেত্রে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়েছে। ঠিক তেমনি আজকে যখন তোমার উপর থেকে কেসটা তুলে নিয়েছে, ভালো হয়েছে, তোমার জন্যও ভালো হয়েছে, তাদের মিনার জন্যও ভালো হয়েছে। কারণ এগুলো ফালতু, যেখানটায় তুমি বুঝতে পেরে গেছো যে তুমি ভুল মানুষকে সাপোর্ট করেছো। হ্যাঁ, তুলনামূলক আমি শুধু একটা কথাই বলতাম, তো আশা করছি তোমাদের মনে আছে, যে কে বেশি খারাপ বা কে কম ভুল, সেটাই হচ্ছে দেখবো। কারণ কেউ নির্ভুল নয়। আমি কি নির্ভুল? আমি কি নির্দোষ পুরোপুরি? না। কে কতটা কম করে আর কে হুঁশ ফেরাতে পারে। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি যাকে কিনা বলবো এখন কৃতদাস, সে আমাকে কত নোংরা কথা বলে চলেছে, দিনের পর দিন আমাকে নিয়ে মিথ্যে কথা বলে চলেছে। আমি তাকে নিয়ে ডেলি বলতে বসবো? কখনো না, কোনোদিনও না। আমার প্রয়োজনই নেই এইরকম নোংরাকে দেখতে যাওয়ার প্রত্যেক দিন। কেউ এসে খবর দেয় যে দেখো কি ভুলভাল বলছে, তখন গিয়ে শুনি, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। ঠিক আছে? তো যাই হোক, আজকে যে জাস দিদির ভিডিও গতকালকে লাইভ করেছে, ফার্স্ট লাইভটা, আর এই যে জাস দিদি কেউ ফোন করলে পরে সেটাতে বিরক্ত হতে নেই, ফোনটা রিসিভ করতে হয় ভিডিওটা থামিয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ফোন আসলে কখনো ওরকম বিরক্ত বোধ করতে নেই। ঠিক আছে? ফোন ধরলাম, বৃষ্টি পড়ছিল, ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সাংসারিক, যে বলো না সংসার ফেলে থুয়ে গেছিলে, সাংসারিক মানুষেরা কখনো এই ছোট ছোট কথায় বিরক্ত হতে পারে না। তুমি সংসার করতেই না, তার জন্যই তুমি চলে যেতে পেরেছিলে। আর হ্যাঁ, এই যে মিনা যে তোমার বিরুদ্ধে কেসটা করেছিল না, সেটার পেছনে বাচ্চার বাবা কোনো রকম ভাবে দায়ী নয়। সে তোমাকে বলেনি, সে কি তোমাকে বলেছে যে এইভাবে চূড়ান্ত রকমের নোংরা ভাষা দিয়ে, তার চরিত্র নিয়ে, তার শরীরের পার্টস নিয়ে নোংরা ভাবে ইঙ্গিত দিয়ে ভিডিও করো? বলেছে কখনো? যদি বলে থাকে সেটা বলো, কারণ আমি তো বিশ্বাস করি না। কারণ তুমি শুরুর থেকেই নোংরা কথা দিয়ে ভিডিও করতে, খিস্তি খামারি মেরে ভিডিও করতে, যেটা কিনা আমরা কিছু মানুষ, কিছু ক্রিয়েটার চরম লেভেলে রেগে গিয়ে অনেক বহু পুরাতন কালে সে খিস্তি খামারি মারতাম, সেটা তুমি রেগুলার বেসিসে মারতে। সুতরাং তুমি যে কেসটা খেয়েছিলে তার জন্য দায়ী একমাত্র তুমি, বাচ্চার বাবা নয়। তুমি
মিনার বিরুদ্ধে ভিডিও করতে, যদি ভালো ভাষা দিয়ে ভিডিও করতে, তাহলে মিনার ক্ষমতা ছিল না তোমার বিরুদ্ধে কেস করার। যেগুলো তুমি দেখোনি, দিনের পর দিন মাছের বাজার বসিয়ে দিয়েছো, দিনের পর দিন মাছের বাজার বসিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? তাই তুমি যদি কেস খেয়ে থাকো একান্তই তোমার নোংরা ভাষার কারণে, তোমার নোংরা মুখের কারণে, আর নোংরা ইঙ্গিতের কারণে। নতবা তোমার বিরুদ্ধে মিনা কেস করতো না। মিনার বিরুদ্ধে ভিডিও করেছে প্রচুর মানুষ, সবার বিরুদ্ধে কি কেস করেছে? শুধুমাত্র তোমার বিরুদ্ধে কেস করেছে, এটা মাথায় রেখো। আর হ্যাঁ, কেস যে তুলে নিয়েছে তার জন্য সত্যি খুশি, কারণ এই সমস্ত হ্যারাসমেন্ট আমাদের জন্য নয়, আমরা এই সমস্ত কাজ করি না যে এই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে আমরা যাব। আর হ্যাঁ, সেই দিন জাস দিদির মেয়েকে নিয়ে বলেছিলাম বলে কৃতদাসটি বলেছিল, এটা নিয়ে আমি বলতে ভুলে গেছিলাম। কৃতদাসটি বলেছিল যে জাস দিদির মেয়ের বিয়ে হচ্ছে তো তাই পাত পেরে খেতে যাব নিমন্ত্রিত হওয়ার জন্য আমি নাকি জাস দিদির হয়ে কথা বলেছি। যার ব্রেন যেভাবে চালিত হয় সে সেভাবেই কথা বলে। কারোর হয়ে যদি কেউ কথা বলে বা ন্যায্য কথা বলে, কারোর হয়ের থেকে বেটার ওয়ার্ড হচ্ছে ন্যায্য কথা যদি কেউ বলে, তার মানে তার পেছনে তার কোনো স্বার্থ আছে। কারণ যে কিনা সবসময় স্বার্থান্বেষী, যে কিনা সবসময় স্বার্থপর, সে তো স্বার্থর গন্ধ খুঁজবেই চারিদিকে। তো যাই হোক, কৃতদাসের মতন নোংরামো করে যাক, তার নোংরা ভিউয়ার্সরা এসে সেই নোংরা কথাগুলো গিলুক, তাতে আমার কোনো আসে যায় না। আর আসলে গেলে এখানে হবে না, এখানটায় শুধুমাত্র ইগনোর করতে হবে। বাবা কি জঘন্য কথাবার্তা, কি নোংরা, কি গন্ধ বেরোচ্ছে চ্যানেল থেকে বলে জাস্ট বেরিয়ে আসলেই হয়ে যাবে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়, যে আমি মিনাকে সাপোর্ট করেছিলাম, মন্দিরাকে সাপোর্ট করেছিলাম তাদের তৎক্ষণাৎ পরিস্থিতি দেখে, ঠিক আছে? যদিও বা আমি সবসময় বলি মন্দিরার কথায় পাই টু পাই পরিচালিত হওয়াটা আমার ওয়ান অ্যান্ড অনলি ভুল ছিল। ওটা ছিল আমার ভিডিওর মাধ্যমে ভুল। আর সেকেন্ড ভুল এই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এই কৃতদাসকে দ্বিতীয়বার আমার সুযোগ দেওয়া, কৃতদাসের ফোন অ্যাটেন্ড করা এবং তার সাথে ভদ্রভাবে কথা বলা, এটা ছিল আমার 2 নম্বর ভুল। এছাড়া আমি সেরকম আর কিছু দেখছি না, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি যে মন থেকে সাপোর্ট করেছিলাম তার পেছনে আমার স্বভাব যে কোনো রকমভাবেই আমাকে তাড়িত করেনি, সেটাই আজকে বোঝাতে আসলাম। মেয়েটা কোন পরিস্থিতিতে গিয়ে তারপরে আরও একটা ভুল মানুষের সঙ্গে যুক্ত হয়েছিল, সেটা আজকে কিন্তু এই জাস দিদি নিজের মুখেই বয়ান করে দিল। সব কিছু খুলে বলতে হয় না, আর মিনার ব্যাপারটা যেটা আমি বললাম, ও মেয়ে হিসেবে খারাপ নয়, ও মানুষ হিসেবে খারাপ নয়, খারাপ ওর চারপাশের পরিস্থিতি। আর ওর যদি কিছু খারাপ থেকে থাকে সেটা হচ্ছে ভালো কথা না শোনা, কারণ ও শুরুর থেকেই খারাপ শুনে এসেছে। ওর জন্য কোনটা ভালো সেটাও বুঝতেই শেখেনি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।